পর্দাহীনতা যেভাবে শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হিজরি 1400 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুসলিম নারীরা পূর্ণ পর্দা করত, চেহারাও ঢেকে রাখত, শারীরিক কোনো সৌন্দর্য প্রদর্শন করে পথে ঘাটে বেরোত না। হিজরি 1400 শতাব্দীর শেষ ভাগে ইসলামী শাসন ব্যবস্থা তথা খেলাফতের ধারা সমাপ্তির পরপরই মুসলিম সমাজে ইসলামী রীতিনীতিকে বিকৃতির সাধনে পশ্চিমা উপনিবেশই প্রথম প্রধান ভূমিকা রাখে। এক্ষেত্রে মিশরের নারীরাই সর্বাগ্রে চেহারা থেকে পর্দা খুলে ফেলে। মিশরের বাদশাহ আব্দুল আলী পাশা উচ্চশিক্ষার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে ফ্রান্সে পাঠাতে থাকে। সেসব শিক্ষার্থীদের মধ্যে এক শিক্ষার্থীর নাম ছিল রেফায়া তাহতাবি। সে শিক্ষা গ্রহণ শেষে মিশরে ফিরে আসার পর নারীদের চেহারা থেকে পর্দা খুলে ফেলার জন্য আন্দোলন শুরু করল। রেফায়া তাহতাবির পর মার্কাস ফাহমি নামে এক খ্রিস্টান লেখক এই আন্দোলন অব্যাহত রাখল। সে এজন্য একটি বই লিখল। সেই বইটিতে সেই নারীদেরকে পর্দা থেকে বেরিয়ে আসা ও নারী পুরুষের অবাধ বিচরণের প্রতি ব্যাপক উৎসাহ যোগাল। মিশরের শিক্ষা মন্ত্রণালয়ে আহমদ লুফতি সাঈদী সর্বপ্রথম ব্যক্তি যে মিশরীয় শিক্ষা ব্যবস্থায় সহশিক্ষার আবির্ভাব ঘটায়। আহমদ লুৎফি সাঈদের পর তোহা হুসাইন এবং কাসেম আমিন নামক ব্যক্তিদ্বয় এই আন্দোলনের প্রাণ সঞ্চার করে। কাসেম আমিন তো এই ব্যাপারে নারী মুক্তি এবং আধুনিক নারী নামক দুইটি বইও লিখে ফেলে। কাসেম আমিনের বই দুইটি পড়ে সাদ জগলুল এবং আহদাম জগলুল অত্যন্ত প্রভাবিত হলো। তারা দুজনই পর্দাহীনতার এই আন্দোলনকে সফল করতে উঠে পড়ে লাগলো। পরে কায়রোতে হুদা সারাবির নেতৃত্বে নারী স্বাধীনতা আন্দোলনের নতুন রূপে আবির্ভূত হলো। সেই আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল মুসলিম নারীদের চেহারা থেকে পর্দা হাঁটানো। নারী স্বাধীনতার আন্দোলনের প্রথম সমাবেশ 1920 সালে মিশরের মুরকাসায় অনুষ্ঠিত হয়। হুদা সারাবি ছিল মিশরের সর্বপ্রথম নারী যে কিনা পর্দাশীলা মুসলিম নারীদের শরীর থেকে পর্দা ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করেছিল। অবশেষে সাদ জগলুল ব্রিটেন থেকে ফিরে আসার দিন ঘনিয়ে আসলো। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে দুটি বড় তাঁবু স্থাপন করা হলো। একদিকে ছিল পুরুষ, অপরদিকে ছিল নারী। সাদ জগলুল বিমান থেকে নেমে সোজা নারীদের তাঁবুর দিকে চলল। যেই তাঁবু পর্দাবৃত বহু নারীর উপস্থিতিতে ভরপুর ছিল। সে তাঁবুতে প্রবেশ করা মাত্রই হুদা সারাবি তাকে উষ্ণ অভ্যর্থনা বরণ করে নিল। হুদা নিজেও তখন আপাদমস্তক পর্দাবৃত ছিল। সাদ জগলুল এক ঝটকায় হুদার চেহারা থেকে পর্দা খুলে ফেলল। পুরো তাঁবু তখন করতালিতে মুখরিত হয়ে উঠল। সাথে সাথে তাঁবুতে উপস্থিত বাকি সব নারীরাও তাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলল। আর এভাবেই পর্দাহীনতার আনুষ্ঠানিক সূচনার পূর্ব পরিকল্পিত নাটক মঞ্চায়িত হলো। পরে কায়রোতে নারী স্বাধীনতা আন্দোলনের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে সাদ জগলুলের স্ত্রী সাফিয়া ফাহমিও উপস্থিত ছিল। সে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে নিজের পরিধেয় বোরকাটি খুলে সমাবেশে উপস্থিত বাকি নারীরাও তার অনুসরণ করল। তারপর মাটিতে পড়ে থাকা সেই বোরকাগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হলো। 1990 সালে পর্দাহীনতা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হলো। সেটির উদ্দেশ্য ও বিষয়বস্তুতে ছিল নামের যথার্থতার বিচ্ছুরণ। ম্যাগাজিনের প্রতিটি পাতা ছিল নারী পুরুষের সমান অধিকারের দাবিতে সোচ্চার। আর সেই অধিকার ম্যাগাজিনের লেখক সম্প্রদায় মুসলিম নারীর পর্দাকে অনাবশ্যক আবরণ অক্ষা দিয়ে শরীর থেকে তা ছুঁড়ে ফেলে সর্বক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করার প্রতি উৎসাহ যোগাচ্ছিল। ম্যাগাজিনটির বিশেষ কিছু পাতা অভিনেতা, অভিনেত্রী ও মুক্তমনা নারীদের জন্য বরাদ্দ ছিল। ধীরে ধীরে পথে ঘাটে পর্দাহীন মুসলিম নারীর নির্লজ্জ চলাফেরা মামুলি বিষয় হয়ে গেল। যে মিশরের হাজার বছরের ইতিহাসে পথে প্রান্তরে মুসলিম নারীর বেপর্দা চলাফেরার নজির মেলা দুষ্কর ছিল, সেখানে নারী স্বাধীনতার নামে পর্দাহীনতার কুপ্রথা ব্যাপকতা লাভ করল। এরপর নারী স্বাধীনতা আন্দোলনের নামে সংগঠনটি তাদের পরবর্তী এজেন্ডা বাস্তবায়নে তৎপর হলো। তারা নারীদেরকে ঘর থেকে বের করে পুরুষের মাঝে দাঁড় করিয়ে দিল। এখন নারী এয়ার হোস্টেস হয়েছে, বিমানে যাত্রীদের সেবিকার কাজ করছে, মদের দোকানে কাস্টমারের গ্লাস ভরে দিচ্ছে, হোটেলের রিসিপশনে রূপের পসরা সাজিয়ে গ্রাহকের কামনার খোরাক যোগাচ্ছে। আর এইভাবেই মুসলিম নারী তার স্বকীয়তা হারিয়ে পুরুষের মনোরঞ্জনের পণ্য পরিণত হয়েছে। অবশেষে কালের আবর্তনে মুসলিম দেশগুলোতেও ব্যভিচার ও বেহায়াপনার ঘাঁটি গেড়ে বসল। নারী পুরুষের পারস্পরিক সন্তুষ্টির শর্তে ব্যভিচারের শাস্তি তুলে নেওয়া হলো। তুরস্ক, ইরান, আফগানিস্তান, আলবেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া সহ আরও বহু মুসলিম দেশে যথারীতি আইন পাশ করে পর্দা পালনে কঠোরতা আরোপ করা হলো এবং পর্দাসীনা নারীদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানোর ঘোষণা দেওয়া হলো। এতটুকু পড়ার পর হঠাৎ সারার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে বুঝলো আব্বু ফোন করেছে। তড়িঘড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে বলল, আমার আব্বা এসে পড়েছে, আমাকে এক্ষুনি উঠতে হবে। এই বলে সে বোরকা ঠিক করে নিল। উরাইয়াস ও মিহা সারার কাছ থেকে
পরবর্তী সাক্ষাতের অঙ্গীকার নিয়ে তাকে বিদায় জানালো এবং যে যার যার বাড়ির পথ ধরল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা পুরো লেকচারটি শুনেছেন এবং লেকচারটি শোনার মাধ্যমে আপনারা পর্দার গুরুত্ব, পর্দাহীনতা কী করে শুরু হয়েছে এবং মুখমণ্ডল এবং হাত ঢেকে রাখার সপ্রমাণ বিস্তরভাবে পেয়েছেন। আশা করি এখন আর আপনারা কেউই নিজের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে মুখমণ্ডল কিংবা হাত খোলা রেখে বাইরে চলাচল করবেন না, কারণ এটাই মুসলিম নারীদের জন্য কর্তব্য এবং পালনীয় যে তারা বাইরে বের হলে তাদের মুখ এবং হাত ঢেকে রাখবে, অর্থাৎ তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। কিন্তু কিছু সংখ্যক মুফতির কথায় আশা করি আপনারা আপনাদের মুখ থেকে পর্দা সরাবেন না এবং এই জাহিলি যুগের কুপ্রথার প্রচলন ঘটাবেন না। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ হেদায়েত দান করুক। সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। আমিন।